নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও। আজকে আমরা সবাই মিলে করলাম রাত্রে একটু পিকনিক। দেখো আজকের সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মোট আমরা 11 জন ছিলাম। ছোট্ট করে হঠাৎ একটা আয়োজন করলাম পিকনিকের। এই শীতের দিনে বাইরে বেশ ঠান্ডা আবহাওয়ায় পিকনিক করতে বেশ ভালোই লাগে। তার জন্যে নিয়ে চলে এসেছি প্রথমেই সবজি নিয়ে। তারপরে এইদিকে আমাদের আজকের চিকেন পকোড়া হবে, সে মাংসটা ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছে। তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে নিল। তারপরে এটাকে অনেক কিছু দিয়ে মাখিয়ে রাখলো। প্রথমে দিয়ে দিল কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিয়েছে বেকিং পাউডার, খাবার সোডা, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর হালকা করে দিয়েছে বেসন আর একটা ডিম, ওটা স্কিপ করে গেছে, আর দিয়েছে হালকা জোয়ান। এটাকে মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবে। আর দেবে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমরা রেখে দেবো। পিকনিকে সবাই মিলে কাজ করবে, সেটাই একটা আনন্দ, তাই না বলুন? তারপরে এইদিকে ভাবিজির হাতের স্পেশাল গ্রিন চাটনি, সেটাওকে একটু ক্যামেরাবন্দি করলাম। তারপরে এইদিকে চলছে আমাদের সবজি কাটাকাটি। প্রথমে পেঁয়াজ কাটছে, তারপরে একে একে সব সবজিগুলো কাটবে। আর এইদিকে আমরা চাপিয়ে দিলাম কড়াইয়ে তেল, একে একে পাঁপড়গুলো ভেজে নেবে। আর পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু হ্যাপি লাগে। আমরা ভাত খাওয়ার আগেই অর্ধেক পাঁপড় খেয়ে ফেলেছিলাম সবাই মিলে। তারপরে এদিকে আরেকবার ভালো করে ভেজে নিচ্ছে। প্রচুর পাঁপড় ভাজা হয়েছিল। তোমরা কারা কারা এই শীতকালে রাত্রে ছোট্ট ছোট্ট এইভাবে ফিস্টি করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইভাবেই চলছে আমাদের সব কিছু পাঁপড় ভেজে নেওয়া। পাঁপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের চিকেন পকোড়াগুলো ভেজে নেবে। একে একে সমস্ত চিকেন পকোড়া আমাদের ভেজে নেওয়া হচ্ছে। আজকে আমাদের স্টার্টারে থাকছে চিকেন পকোড়া আর গ্রিন চাটনি। সন্ধ্যে টাইম তো একটু খিদে পেয়েছে, তাই সবাই নিজের মতো করে যে যা পারছে একটু করে খেয়ে নিচ্ছে। এরপর আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। তার মধ্যখানে চাপিয়ে দিয়েছে ভাত। ভাত তো হতে টাইম লাগবে, তাই একদিকে হচ্ছে ভাত আর এইদিকে হচ্ছে চাটনি। আমাদের ফিস্টের মেনুগুলো ছিল দারুণ। এদিকে চাটনি প্রায় হয়ে এসেছে। তারপর এইদিকে চলছে ভাত হয়ে যাওয়ার পর পোস্ত চাপিয়ে দিয়েছে, পেঁয়াজ আলুর পোস্ত। এরপর তেল চাপিয়ে দিয়ে পেঁয়াজ ভাজা চলছে চিকেন কষার জন্য। চিকেন কষাটা হ্যাভি হয়েছিল, জাস্ট ওয়াও, ফাটাফাটি। এরপর পেঁয়াজটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছে চিকেনটা কিভাবে রান্না হচ্ছে সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো বলে ভিডিওটা দিয়েছি। চিকেনটাকে ভালো করে কষে নিল তেলের মধ্যে। এরপর দিয়ে দিল হলুদ। এরপর একে একে দিয়ে দেবে সমস্ত বাটা মশলা, যেমন আদা রসুন আর পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিল। এরপর দিয়ে দিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা ধনে পাতা। এরপর চিকেন কারি মশলা, সব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব একে একে দিচ্ছে। চিকেনটা দারুণ খেতে হয়েছিল। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। এদিকে আমাদের চলছে চিকেন কষা, প্রায় হয়ে এসেছে। আর এদিকে সব রান্নাগুলো ঢাকা দেওয়া আছে। এরপর খাবারের চলে এসছে মেন পর্বে। খাবার সবাই মিলে বসে পড়বে। এরপর এদিকে মাংস ভাগ করা চলছে। আজকের আমাদের মেনুতে ছিল ভাত, পোস্ত, চিকেন কষা,
চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকের মেনুটা জাস্ট ফাটাফাটি ছিল। তোমাদের এরকম পিকনিক করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের 11 জন ছিলাম, 11টা বাটিতে ভাগ করছে। দারুণ দেখতে লাগছে, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। প্রতিদিন তো একসঙ্গে কারো খাওয়া হয় না, আলাদা আলাদা খাওয়া হয়, তাই একটা দিন এরকম হলে জাস্ট জমে যায়। তার জন্যে সবারই ভাগ্য আছে। এসব কাজের দায়িত্ব আমাদের নাড়ুদার উপরেই পড়ে। এইদিকে আমাদের খাবার নিয়ে বসে পড়েছি, সবাই লাইন দিয়ে দিয়ে বসে পড়েছি। আর একটা কথা না বললেও নয়, আজকের আমার ক্যামেরাম্যান ছিল আর্য, দারুণ ক্যামেরা ভিডিও করে দিয়েছে। আমি ওকে বললাম, সঙ্গে সঙ্গে রেডি, সব ভিডিও আজকে ও করে দিয়েছে। এই যে আমাদের ছোট্ট সোনা বসে গেছে খাবার খেতে, ফটো তুলবে বলে বসে আছে। এইদিকে আমরা খাবার নিয়ে সবাই বসে পড়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।